নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকে বানাচ্ছি রুই মাছের রেজালা। রুই মাছের রেজালা বানানোর জন্য একটি কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। আমি আন্দাজ মতন তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল ব্যবহার করছি, মাছ ভাজবো। তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে, হাত দিয়ে একটু দেখে নিলাম। এবার আমি মাছগুলো আস্তে আস্তে তেলে ভেজে নেব, খুবই হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম হালকা করে আমি ভেজে নিচ্ছি, খুব আলতো হাতে পাল্টে নিলাম। ওইদিকে বাকি মাছগুলো ভাজা হচ্ছে, আমি ততক্ষণে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতন পোস্ত নিয়েছি, আর 1 মুঠো নিলাম কাজু, আর 2টো শুকনো লঙ্কা। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই একটু দিয়ে দিলাম জিরা, আর এবার আমি একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। 1 চামচের মতন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। আমি প্যাকড জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করছি। এবার আমি সমানে নাড়িয়ে এটাকে ভাজবো। যেহেতু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, যদি না নাড়াই তাহলে নিচে লেগে যাওয়ার ভয় আছে। ততক্ষণ ভাজবো যতক্ষণ জিঞ্জার গার্লিক পেস্টের কাঁচা গন্ধটা না চলে যায়। আমি একটু জল দিয়ে ভেজে নিচ্ছি যাতে নিচে না লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা। এবার আমি ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, ওই বেশি কিছু না, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়েছি। এবার ওটাকে ভালো করে মিশিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম আর শুকনো লঙ্কার, ওইটাকে দিয়ে দিলাম। রান্না করতে করতে দেখছি খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই একটু ছুটে চলে আসলাম অ্যানিকে আর টুম্পাকে একটু বাইরে ছাড়বো বলে। ওদেরও তো ভাল লাগে একটু জলে ভিজবে, তাই এই যে অ্যানিকে ছেড়েছি। খুবই আনন্দ করছে, ভালোই হাওয়া চলছে দেখতে পাচ্ছি। গো মা যাও একটু বৃষ্টিতে ভিজে আসো। আর বেশিক্ষণ থাকলাম না, চলে আসলাম রান্নাঘরে। সামান্য মতন জল দিয়েছিলাম, পেস্টটাকে আমি ভালোভাবে কুক করে নিয়েছি। আমাদের পেস্ট ভালোভাবে ফুটে এসেছে। আমি একে একে সব কটা মাছ ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। কয়েক মিনিট সিমার হতে দেব, প্রায় আমাদের হয়ে গেছে। ওপর থেকে আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম। আমি ধনে পাতাও ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটাকেও স্কিপ করতে পারেন, তবে ধনে পাতাটা খুব ভাল লাগে খেতে। আমাদের রুই রেজালা একদম রেডি। এসে দেখছি মা, অ্যানি আর টুম্পা এখনও বাইরেই রয়েছে, এখনও খুব জোরেই বৃষ্টি পড়ছে। থাক, ওরা এনজয় করুক, আমি আর মাও একটু বসি। মুখে জল নেই, ও জল নেই, মুখে জল নেই। ভিজেছো? আবার জোরে হয়ে গেল। হ্যাঁ, তোকে তো খেললাম আমি। বাবা টুম্পা ভিজছে আমার। অ্যানিটা খুব বদমাশ হয়েছে। ওই দেখো ওইখানে কুকুরের খাবারটা দেখতে গেছে। এই টুম্পা, এই মা কি রে, গো বাবা গো 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 গো, ব্যাস হয়ে গেছে, টাটা। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।